ইমান সম্পর্কে কথা বলবো যাতে আমাদের ইমান মজবুত হয়, আল্লাহর হুকুমগুলো আমাদের জন্য মানা সহজ হয়ে যায়। একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনা ভাষাভঙ্গি বুঝতে পারছেন তো? চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি, আমি ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মানবো, সেই রকম ইমান যেন তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া হলো অস্থায়ী জীবন, একা একা আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, চলে যেতে হবে, হিসাব দিতে হবে। এই জীবনে যেটা করেছি, এই জীবনে যেটা করছি, হায়াতে জিন্দেগি, আল্লাহ দয়াময় কতদিন হায়াত দেবেন, কতদিন বাঁচিয়ে রাখবেন জানি না। অতএব এই দুনিয়াতে আমালে জিন্দেগিতে যেটা করেছি, যেটা করছি, যেটা করব, এই পর্যন্ত শেষ নয়। এই আমালে জিন্দেগির হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না? চলেই যদি যেতে হয়, হিসাব যদি দিতে হয়, এই আমালে জিন্দেগির হিসাবের উপরে যদি জান্নাত আর জাহান্নাম নির্ভর হয়, এই জীবনে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নেই? আল্লাহ দয়াময় এই জন্য কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ইমানদার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। একটা মানুষ আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর বিধান মেনে চলবে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী রেখে যাওয়া নূরানি সুন্নাত তরিকায় জীবন তৈরি করবে, ওই মানুষটার যদি ইমানি দিক থেকে দুর্বল হয়ে যায়, ওর কাছে আল্লাহর হুকুমটা ভারী আর বোঝা মনে হবে। ইমান যদি সঠিক হয়, ইমান যদি সবল হয়, আল্লাহর হুকুম একটা ইমানদারের কাছে কোনোদিন ভারী মনে হতে পারে না। ইমান কেমন জিনিস হয়, ইমানের মান কেমন হয়, ইমান কোন পর্যায়ের মানুষের ইমান কেমন বাড়া কমা হয়, একটু আপনাদেরকে তুলে ধরি। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা মনে পড়ে যায়। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা সাধারণ মানুষ, প্রত্যেকটা নবী মানুষ, কোন নবী জিন ফারিস্তা নয়, নবীরা হলেন মানুষ, আমরা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা মানব। আল্লাহ পাক নবীদের ক্যাটাগরিটা একটু সম্মান বেশি দিয়েছেন, নবীদের ক্যাটাগরিটা একটু ভিন্ন। অতএব আমরা মানব, নবীরা হলেন মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, নবীরা ওই কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। আমাদের ঈমান আর নবীদের ঈমানের মধ্যে কিঞ্চিত হলেও পার্থক্য থাকবে কি থাকবে না? আমাদের ঈমান ঠিকই, আমরা যে শর্তের উপরে ঈমান এনেছি, শর্ত ঠিক আছে, কিন্তু তাদের ঈমানের যে মাত্রা আমাদের ঈমানের সঙ্গে এক পর্যায়ে তুলে দেওয়া, আমাদের ঈমানটা কমজোর, তাদের ঈমানটা নিখুঁত সলিড, তাদের ঈমানের মধ্যে কোনো খুঁত নেই। ইমান কাকে বলে দেখুন, উপলব্ধি করুন, একটুখানি ধাপে ধাপে আগে বাড়লে বুঝতে পারবেন। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান সম্পর্কে যদি আপনাদের শোনায় অবাক হয়ে যাবেন। ঈমানদার কাকে বলে, আল্লাহর হুকুম মানা কাকে বলে? আমি যে বোঝাতে চাইছি, একজন মানুষের ঈমান যদি নিখুঁত হয়, ঈমান যদি সঠিক হয়, ঈমান যদি সবল হয়, আল্লাহর হুকুম তার কাছে বোঝা মনে হবে না। এটাই আমি বোঝাতে চাইছি, তার কাছে ভারী মনে হবে না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স হয়ে গেল। কোন কোন কিতাবের বর্ণনায় লেখা হয়েছে 86 বছর বয়স। আল্লাহ দয়াময় তার নবীকে খলিল বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহ পাকের দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন সম্মানিত নবী। তার 86 বছর বয়স হয়ে গেল, তখনও সন্তান দুনিয়ায় নাই, সন্তান হয় নাই। একটা মানুষ অর্থের অভাব নেই, সম্পদের অভাব নেই, দুনিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, 10টা বছর দাম্পত্য জীবন স্বামী স্ত্রী অতিবাহিত করে দিলেন। সন্তান যদি না হয়, ওই স্বামী স্ত্রীর মনে একটু কষ্ট থাকে কি থাকে না? 10 বছর বিবাহ হয়ে গেল কিন্তু সন্তান হয় না।
কিছু মানুষ এই জায়গায় শিরক করে ফেলে। কি করে? মাজারে গিয়ে সেজদা করে। দেখুন আজ দুনিয়ার চিত্র যেটা দেখছি, আমি আমার অবস্থান ক্লিয়ার করি। আমরা মানুষ ভাই ভাই, কথা ঠিক না? মুসলমানের ভাই। ও কথায় গেলে আমি দলিল ভিত্তিক অনেক সাজিয়ে গুছিয়ে বলতে পারবো। আমি যেটা বোঝাতে চাইছি, বর্তমান সমাজ এটা কঠিন পরিস্থিতি। আগেও এই যে দল মত ছিল, এটা আজও আছে, ভবিষ্যতে আরো বেড়ে যেতে পারে। তখন দল মত ছিল, কিন্তু এত মানুষের মধ্যে মানুষের হিংসা শত্রুতা ছিল না, নীতি ছিল আলাদা, শত্রুতা ছিল না। আজকে নীতি আলাদা হয়েছে আর ভিতরে শত্রুতার মাত্রাটা বেড়ে গেছে। সব হিংসার নজরে দেখি। আপনার যেটা ভালো লাগে আপনি করলেন, আমার যেটা ভালো লাগে আমি করি। অতএব আমি মাযহাব মেনে চলি। আমার ইমাম আছে, তার ইমামের অন্যতম ইমাম হযরত নোমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি কি মানি না? কথা কি বুঝতে পারছেন? অতএব আমি যে কথা বলছিলাম একদম খুব ছোট করে গভীরভাবে বোঝাচ্ছি। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ আছেন, আমার কথাগুলো সহজে উপলব্ধি করতে পারবেন আশা করছি। তো এই সময় দেখি আমরা মাযহাব মেনে চলি, আমরা সাথে সাথে আল্লাহর ওলিদেরও মানি। আমাদের আকাবির যারা বুজুর্গ, কি ফুরফুরা সিলসিলা বলেন, কি দারুল উলুম দেওবন্দ বলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা আল্লাহর ওলিদের মানি, হাক্কানি ওলিদের। আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না। মাজারে সেজদা করলে আমরা তার বিরোধী করি, এটা শিরক হয়ে যাবে। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন। অনেক মানুষ একটা বাচ্চা হয় না বলে গিয়ে শিরক করে দেয়। অনেক মানুষ গাছে গিয়ে ইট ঝোলায়। সন্তান যদি না হয় চাইতে হবে কার কাছে? আপনি ক বছর পরীক্ষায় রয়েছেন? কত বছর আপনার বয়স হয়েছে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স, সন্তান তখনও নেই। চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স, তখনও দুনিয়ায় সন্তান নাই। তিনি দুনিয়ার কোনো মানুষের দ্বারস্থ হয়নি। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমাকে নবী করেছেন, আপনি কি আমায় একটা সন্তান দিতে পারেন না? আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমাকে একটা নেক সন্তান দেন। এত ভালো করে দোয়া চেয়েছিলেন, এত সুন্দর ভাষায় ভঙ্গিতে দোয়া চেয়েছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, ওই শব্দটা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ভাষায় দোয়া করেছিলেন আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, ওটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। যেমন নেক সন্তান দোয়া চেয়েছেন, আল্লাহ দয়াময় নেক সন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ আমার খলিল, এ আমার নবী ইব্রাহিম, আপনি আমার কাছে নেক সন্তান কামনা করেছেন, আমার কাছে নেক সন্তান চেয়েছেন। আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলেন কি? নেক সন্তান। এখানে একটা শিক্ষা আছে, যারা আজও সন্তানের বাবা মা হয়নি বা আগামীতে হবে, বিবাহ বন্ধন আবদ্ধ হয়নি, যেহেতু কোরআন শরীফের থেকে শিক্ষা আছে। কেন আল্লাহ পাক এই পর্বটা দিলেন? যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কথা ঠিক না বেঠিক? সন্তান দুনিয়া আসবার আগে বাবা মার আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি হাবলি বিনাস সালিহিন। নবীর দোয়া চাওয়াটা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ আমাকে নেক সন্তান দেন। কি দেন? আল্লাহ আমাকে নেক সন্তান চেয়ে নিতে হয়, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইলেন, সন্তান দেনওয়ালার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। যা যেটা চেয়েছেন, যেমন ভাবে চেয়েছেন, আল্লাহর পছন্দ হয়ে গেল, কোরআন শরীফে দিলেন। আল্লাহ সন্তান দিলেন দোয়ার ফল হিসেবে নবী ইসমাঈল আলাইহিস সালামকে। নবীর থেকে নেক আর কিছু হতে পারে? নবীর থেকে নেক আর কিছু হতে পারে? যেমন দোয়া চেয়েছেন, দোয়ার ফল হিসেবে আল্লাহ পাক সন্তান দান করলেন। ওই সন্তানটাও নবী, নবী ইসমাঈল আলাইহিস সালাম, তার আব্বা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যতদিন সন্তান না হয়, সন্তান কত আদরের জিনিস, সন্তান কত মায়া মহব্বতের জিনিস, সম্পূর্ণ উপলব্ধি করা যায় না। ওই যে আব্বা বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে, ঠোঁটে মুখে চুমা খায়। একটা বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে মা একটু ইমোশনাল হয়ে যায়, রেগে যায়, গিয়ে বাবা বাচ্চাটাকে ফেলে দিলি, ধাক্কা মেরে দিলি, আবার জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খায়। ওই মায়ের মনের কৈফিয়তটা যতদিন মা না হবে বোঝানো সম্ভব নয়। আমি গুজরাটে পড়াশোনা করেছি, বছরে একবার বাড়ি আসার সুযোগ হতো। তখনকার দিনে পড়াশোনার মাদ্রাসার কানুন খুব কঠিন ছিল। হ্যাঁ, হুজুর আছেন বুঝতে পারবেন। তো বাড়ি থেকে যখন বেরিয়ে যেতাম, গুছিয়ে গাছিয়ে দিত। বাড়ির সময়, বাড়ির থেকে বের হওয়ার সময় আমার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে যেত, এত কষ্ট হতো। আব্বাজান আম্মাজানের মুখের দিকে দেখলে মনে কষ্ট হতো, যে দেখলে আরো বেশি কষ্ট পাবে।
মুখ খুলে যাবার সময় একবার ভালো করে দেখে যাব, এই পরিস্থিতিও থাকতো না। মাথা হাট করে বেরিয়ে যাচ্ছে, আব্বা যেন কাঁদছেন, আম্মা যেন কাঁদছে। তখন আমি মনে করতাম আব্বাজান আম্মাজান আমাকে অনেক মায়া করে, কিন্তু ওই অনেকের মাত্রা কতটা আমার সন্তান আল্লাহ যতদিন না দিন অতদিন বুঝিনি আমি। তখন বুঝতাম যে অনেক মায়া করে, ওই অনেকটা যে কতটা, ওই অনেকের গভীরতা কতটা। যখন আল্লাহ আমাকে সন্তান দিলেন তখন বুঝলাম মায়া কি জিনিস। 80 বছর প্লাস বয়সে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানটাও নবী, একজন ফুটফুটে সোনার মানিক সন্তান পেলেন আল্লাহ থেকে চেয়ে নিয়ে। ওই সন্তানের উপরে মায়া বেশি হবে না কম হবে? এতদিন তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, এতদিন তো কোনো সন্তানের বাবা মা হয়নি। অতএব এই সময় যে একটা সন্তান আল্লাহর কাছে চেয়ে নিলেন, সেই সন্তানের মায়াটা তিনি তখন উপলব্ধি করছেন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আমার বিষয়বস্তু আর ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। আমি ঈমান সম্পর্কে বোঝাতে গিয়ে এই দৃষ্টান্তটা আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সোনার মানিক কলিজার টুকরা একটা ফুটফুটে বাচ্চা পেলেন, নাম রাখলেন ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, তখনও বসা শিখিনি, হাঁটা চলা শিখিনি, একটু শুইয়ে রেখে দিলে পা নেড়ে নেড়ে খেলা করে। আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন, ছোট ছোট বাচ্চাগুলোকে শুইয়ে দিলে যখন একটু পা নেড়ে নেড়ে খানা করে, দেখতে ভালো লাগে কি লাগে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাকে কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা খেতেন, আদর করতেন। আল্লাহ দয়াময়, দুনিয়ায় আমাদের উপরে কখনো মুসিবত দিয়ে পরীক্ষা নেন কি নেন না? আল্লাহ নবীদের যেমন সম্মান মাকামকে দায়িত্বকে বাড়িয়েছেন, নবীদের উপরে আল্লাহর কঠিন কঠিন পরীক্ষা এসেছে কি আসেনি? ও ভাইরা বাপেরা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মায়া জড়িয়ে গেলেন, সন্তানকে নিয়ে অধিক পরিমাণে আদর করতে লাগলেন, আল্লাহর পরীক্ষা তার উপরে এসে গেল। আল্লাহ তানাকে দোস্ত বলেছিলেন, এমন পর্যায়ে আল্লাহর হুকুম হলো, আমার নবী ইব্রাহিম আপনার বিবি হাজেরাকে আর আপনার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাকে আপনি মরু ময়দানে রেখে আসেন। এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার, কোথায় সেই মরু ময়দান? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি, তশরিফ আনার ভূমি, কখনো কোনো কেতাবে যেটা ইরাক বলা হয়েছে। অতএব এখন তো ইরাক বলে রাষ্ট্র যদি থাকে, তদানীন্তন সময়ে এইরকম ভাগাভাগি ছিল না, ওটাও প্যালেস্তাইনের এরিয়া ধরা যেতে পারে। ও ভাইরা বাবেরা, আল্লাহ নবী যে ব্যবসায় তিনি শাম দেশে যেতেন, ওটা তখন শামের এরিয়াও ধরা যেতে পারে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর হুকুম হলো, আপনার বিবিকে আর আপনার বাচ্চাকে, এই কয়েক মাসের বাচ্চা ফুটফুটে সোনার মানিক বাচ্চাকে আপনি মরু ময়দানে রেখে আসেন। এই মরু ময়দানটা কোথায়? কোথায় সেই ইরাক আর প্যালেস্তাইন, আর কোথায় আল্লাহ সেই কাবা ঘর মক্কার শহর। দুনিয়ার জমিনে আবে জমজমের কূপ বলে কিছু ছিল না। আজকে গোটা বিশ্বের মুসলমান আল্লাহর কাবায় যাওয়ার জন্য পাগল। তখন অদানীন্তন সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন এই হুকুম করতে লাগলেন, তখন আরব কান্ট্রির ভিতরে মক্কার শহরটা এমন পরিবেশ ছিল, পুরোটাই বসবাসের অযোগ্য, পুরোটাই বসবাসের অযোগ্য। সোজাসুজি যদি ধরেন ডাইরেক্ট 1000 কিলোমিটারের বেশি, আর যদি রাস্তা ঘুরে ঘুরে ধরেন প্রায় 1500-এর কাছাকাছি কিলোমিটার দূরত্ব। কোথায়? প্যালেস্তাইন, ইরাক। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, আপনার বিবিকে বাচ্চাকে নির্জন জায়গায় রেখে আসেন। নির্জন জায়গাটা কোথায়? যেখানে বর্তমান সময় আবে জমজম কূপ, যেখানে সাফা মারওয়া পাহাড়, যেখানে আল্লাহর পবিত্র কাবা বাইতুল্লাহ ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের সময়, তদানীন্তন সময়ে ওই জায়গায় না কোনো ভালো গাছপালা, না কোনো মানুষজন, না কোনো পানির ব্যবস্থা, একেবারে বলা যায় বসবাসের অযোগ্য। হুকুম কার বলেন তো? হুকুম কার? আল্লাহর। ফুটফুটে বাচ্চা অনেক দিনের পরে সন্তান দিলেন, আল্লাহর কাছে দোয়া চেয়ে দিলেন, এত মায়ার জিনিস এবার আল্লাহ হুকুম করলেন রেখে আসেন বিবিকে আর বাচ্চাকে। আল্লাহর হুকুম অমান্য করলেন না। এটা আমাদের কাছে কঠিন মনে হবে না সহজ মনে হবে? এখানে একটু বুঝুন, আমি ইমান বোঝাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মা হাজেরাকে বোঝাতে লাগলেন, তার ওয়াইফ, তার স্ত্রীকে বোঝাতে লাগলেন, আল্লাহর হুকুম হয়েছে বাচ্চাকে আর আপনাকে রেখে আসার। আল্লাহর হুকুম যখন হয়েছে কি হবে? যেতে হবে। সামান্য কিছু খাদ্য, শুকনো খাবার, খেজুর পানি নিলেন, বিবি হাজেরাকে সঙ্গে নিলেন, ছোট বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিলেন, বেরিয়ে গেলেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী ওই জায়গায় রেখে আসবেন। এমন একটা জায়গা তদানীন্তন সময়ে আল্লাহর কাবা ঘর, যেখানে কাবা ঘরের ভিত্ত ছিল, ওখানে কিন্তু ওই সময় মানুষ তখন বসবাস
করতো না। ওই জায়গায় গিয়ে দেখলেন শত শত মাইল না কোথাও পানি নজরে পড়েছে, না কোথাও কোনো মানুষজন নজরে পড়েছে, না কোনো জীবজন্তুর নজরে পড়েছে, একেবারে সম্পূর্ণ বসবাসের অযোগ্য। আজকে 2023 সাল, যদি কোনো মানুষ এরকম একটা প্রশ্নকে সম্মুখীন হয়, গোটা বিশ্বের যারা কাফের, যারা আল্লাহকে মানে না, এক পর্যায়ে কিছু ইসলাম ধর্ম অবলম্বী যারা জেনারেল শিক্ষা শিক্ষিত, ইমানের মানদণ্ড ভালো করে বোঝে না, এরাও বলবে এটা অমানবিক কাজ, বলবে না? একটা নবী হয়ে দাবিদার হয়ে বিশ্বের মানুষের কাছে নেতৃত্ব দেবেন, নবী বলে তিনি মানুষের কাছে দিন পৌঁছাবেন, তিনি এই অমানবিক কাজ কি করে করেন? এটা যাদের ইমান কমজোর দুর্বল তাদের কাছে অমানবিক মনে হবে। তারপর আমাদের বিবিদের যদি এরকম পর্যায়ে কেউ বলে যে অমুক জায়গায় তোমাকে রেখে আসবো, ওই বিবি বলবে তুমি ভালো লাগে না, আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চাকে নিয়ে এই জায়গায় থাকতে রাজি না, চলে গেলেন। ইমান দেখুন, আল্লাহর হুকুম কার মানা কাকে বলে দেখুন। ইমান এত মজবুত ছিল, নবীদের ইমানটা এত নিখুঁত হয়, নবীদের ইমানটা এত পাওয়ারফুল হয়, এত কঠিন হুকুম নবী ইব্রাহিম আলাইহিস সালাম একবারও পিছু পা হলেন না। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ হুকুম করেছেন রেখে আসেন, বেরিয়ে গেলেন। খেজুর পানি খাদ্য সামান্য কিছু নিয়ে বিবি হাজেরাকে, মা হাজেরাকে সঙ্গে করে নিয়ে ছোট বাচ্চাকে সঙ্গে করে বেরিয়ে গেলেন। যাচ্ছেন দেখছেন শত শত মাইল, না কোনো পানি নজরে পড়েছে, না কোনো জীবজন্তু নজরে পড়েছে। এক পর্যায়ে যদি কোনো গাধার পিঠে বা উটের পিঠে বা ঘোড়ার পিঠে সাওয়ার করে ওখানে রেখে আসা হয়, পায়ে হেঁটে সহজে ফিরে আসাও সম্ভব নয়। একমাত্র ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। ও ভাইজানেরা, মালদা জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে গেলেন শত শত মাইল পথ অতিক্রম করে, যেটা একেবারে বসবাসের অযোগ্য, ওই জায়গাতে পৌঁছে গেলেন। আল্লাহর ইশারা ছিল, যেখানে বর্তমান কাবা, বাইতুল্লাহ শরীফ, সাফা মারোয়া পাহাড়, এখানে যারা আল্লাহর হাজী বান্দা আছেন আমার কথা একমত হবেন। আল্লাহ যতদিন না আমাকে আল্লাহর কাবার মেহমান করেছেন, আরব অনারব এরিয়ার ভিতরে আল্লাহ যে কেমন সুন্দর করে সাজিয়েছেন, কেতাবে পড়ে একরকম জ্ঞান আর অভিজ্ঞতা ছিল, সামনাসামনি দেখলে কিছুটা অভিজ্ঞতার পরিবর্তন ঘটা সম্ভব না অসম্ভব। কি কঠিন জায়গা ছিল, শুধু মরুভূমি আর পাহাড়, শুধু শুকনো মরুভূমি আর পাহাড়। মা হাজেরাকে সঙ্গে নিলেন, বাচ্চাকে সঙ্গে নিলেন, এইবারে ওই জায়গায় রেখে বিদায় হয়ে আসছেন, বুঝিয়ে বিদায় হয়ে চলে আসছেন। কিছু খেজুর পানি দিয়ে বাচ্চাকে বিবিকে রেখে চলে আসছেন, কদম তুলে আগে বাড়ছেন। বারবার সোনার মানিক কালিজার টুকরা বাচ্চা ইসমাইলের কথাটা মনে ভাসে, বিবি হাজেরার কথাটা মনে ভাসে, মনে মনে করতে লাগলেন, একবার আমি পিছন দিকে ফিরে আমার বাচ্চার চেহারাটা আমি একটু দেখে যাই। আবার মনে মনে করতে লাগলেন, বিবি বাচ্চার মায়া যদি জড়িয়ে যায় তাহলে আমার কাছে আল্লাহর হুকুম অমান্য করাটা কঠিন, অমান্য হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি মায়া জড়িয়ে গেলে এদেরকে রেখে যাওয়াটা আমার জন্য কঠিন হবে। এমনি আস্তে আস্তে আগে বাড়তে লাগলেন। পিছন থেকে আম্মা জান হযরতে হাজেরা সম্মান আর তাজিমে ডাকতে লাগলেন, আল্লাহ পাকের খলিল ও ইসমাইলের আব্বা, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আর আগে বাড়বেন না, একটু দাঁড়ান। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আপনি চলে যাচ্ছেন আমাকে আর আমার বাচ্চাকে এখানে রেখে, এখানে শত শত মাইল কোনো গাছপালা, পশু পাখি, কোনো মানুষজন, পানির কোনো ব্যবস্থা নেই, অতএব এই জায়গায় রেখে যাচ্ছেন। শেষবারের মতো একবার আমায় বলে যান, এটা কি আল্লাহর হুকুম? ওই সময় দাঁড়িয়ে বলেছিলেন, ও বিবি হাজেরা, এটা আল্লাহর হুকুম, যেই বলেছেন আল্লাহর হুকুম। মা হাজেরার ইমান কত মজবুত ছিল। আম্মা জানা হাজেরা বলতে লাগলেন, আপনি চলে যান আল্লাহর নবী, আপনি যে আমায় রেখে যাচ্ছেন আমার কোনো দাবি নেই, আমার কোনো আপত্তি নেই, আমার ইমান হলো আমার আল্লাহর উপরে, যে আল্লাহ নির্জন জায়গায় একটা ছোট শিশু বাচ্চা আর একটা মাকে রেখে যেতে আদেশ করতে পারেন, ওই আল্লাহ আমার বাচ্চাকে আর আমাকে হেফাজত করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা ইমান দেখুন, নবীর মা এমনি না। মা হাজেরা লাইফ হিস্টোরি গেলে অনেক সময় যাবে, আমি যেহেতু আলোচনার বিষয়বস্তু ইমান সম্পর্কে বোঝাতে চাইছি। তো মা হাজেরা বললেন, আল্লাহ পাকে সম্মানিত নবী, আপনার প্রাণের স্বামী চলে যান, আমার আপত্তি নেই, যে আল্লাহ আমাকে এইরকম জায়গায় রেখে দেবার হুকুম করেছেন, ওই আল্লাহ তিনি আমাকে আর বাচ্চাকে হেফাজত করতে পারেন। জোরে বলুন। এটা কি সহজ মনে করলেন? আজকে দিনে 2023 সালে এরকম যদি কোনো ঘটনা ঘটতো, গোটা বিশ্ব তোলপাড় হয়ে যেত। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এখনকার দিনে পাঠাতো,
এখনকার দিনে বোঝাচ্ছি, বোঝানোর জন্য, এখনকার দিনে যদি পাঠাতেন আমার আল্লাহ, এরকম ঘটনা যদি সোশ্যাল মিডিয়ায় হতো, গোটা বিশ্বের মানুষ নবী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করতো না? যে একজন নবী, তার মানবিকতা কোথা? যেমন জায়গায় রেখে আসছেন যেখানে কোনো পানি নেই, পায়ে হেঁটে ফিরে আসাও সহজে সম্ভব, শুধু একটা না, ছোট বাচ্চাকে। আর আমাদের স্ত্রীদের যদি আমরা রেখে আসতে চাই, এরকম জায়গায় থাকতেও রাজি হবে না। একে বলে ইমান, একে বলে আল্লাহর হুকুম মানা। এই হুকুমটা কঠিন না সহজ? একটু হ্যাঁ দেন। হুকুমটা কঠিন না সহজ? শুধু কঠিন নয়, অনেক কঠিন। কিন্তু নবী পরিবারের উপরে যখনই আল্লাহর এরকম একটা হুকুম হলো, নবী পরিবার পিছুপা হয়েছেন, বোঝা মনে করেছেন, আল্লাহর কাছে সময় চেয়েছেন, চাননি। আল্লাহর হুকুম, কেন? ইমান এত মজবুত ছিল, ইমান এত নিখুঁত ছিল, এত বড় হুকুমটা তাদের কাছে কিছুই মনে হয়নি। স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন, আপনি চলে যান, আপনি শেষবারের মতো আমাকে বলছেন যে আল্লাহর হুকুম, আপনি চলে যান। আমি হাজির। আর ইমান হলো আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে আপনাকে এখানে পাঠিয়েছেন, সেই আল্লাহ ডাকলে চলে যেতে হবে কি হবে না? আল্লাহর উপরে ইমান মজবুত করতে হবে। কি করতে হবে? ইমান। বাবজিরা ভাইরা, ইমানি পরীক্ষায় কেমন আল্লাহ উত্তীর্ণ করে, এটা একটু বোঝাতে চাইছি। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে ওখান থেকে চলে আসলেন। সামান্য শুকনো খাদ্য, খেজুর পানি, ওটা শেষ হয়ে গেল। এক পর্যায়ে মা হাজেরা তিনি ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে গেলেন। কিতাবের বর্ণনায় লেখা হলো, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম এত ছোট বাচ্চা, তখন শুধুমাত্র মায়ের দুধ পান করে জীবন ধারণ করেন। আম্মা জান হযরতে হাজেরা ওই জায়গায় গিয়ে খাদ্য পানি সব শেষ করে ফেললেন। এবারে মনে মনে ভাবতে লাগলেন, আমার খাদ্য শেষ, পানিও শেষ, নিশ্চয়ই আমার আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেবেন। ও ভাইরা, বাপেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা জান হাজেরা তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। আল্লাহ, আমি ক্ষুধার্ত আর পিপাসার্ত, আমার বাচ্চা তো আমার দুধ পান করে, আমার বাচ্চার তো এখন খাদ্যের অভাব হয়নি। পানির পিপাসার মাত্রা এত বেশি হয়ে গেল, ক্ষুধার মাত্রা এত বেশি হয়ে গেল, মায়ের স্তনে দুধের অংশটা কমে গেল। আল্লাহ নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এক পর্যায়ে ক্ষুধার তাড়নায় মায়ের স্থানে মুখ দিয়ে টানতে থাকে। সামান্য দুধ বলে কিছু যায় না। মা হাজেরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমার স্থানে যার্রা সামান্য দুধ বলে আর কিছু নেই, অতএব আমার বাচ্চার মরণটা আমি নিজে চোখে দেখতে পারবো না। নিরুপায় হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রুজির মালিক, নিশ্চয়ই হয়তো কোনো ব্যবস্থা করে দেবেন। ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় বাচ্চাকে জমিনে শুইয়ে রাখলেন। ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে এত করুণ সুরে কাঁদে, মনে হয় নবী ইসমাঈল আলাইহিস সালামের কান্নার সাথে সাথে মরুভূমির পাহাড়গুলো যেন কাঁদে। মার সহ্য করতে পারলেন না। মায়ের মনে খেয়াল হলো, রুজির মালিক আল্লাহ, তবে কোনো না কোনো ওসিলা তো সন্ধান করা দরকার। নিরুপায় হয়ে গিয়ে একদিকে দেখলেন সাফা পাহাড়, অপর দিকে দেখলেন মারোয়া পাহাড়। মনে মনে করতে লাগলেন, এটা হলো মরুভূমি, পাহাড় আর পাহাড়, একটু কষ্ট করে উঁচু জায়গায় যদি ওটা যায়, নজর দৃশ্যটা বহু দূর পর্যন্ত দেখা যাবে। একটা সমতল ভূমি আর একটা হলো পাহাড়ি, পজিশনটা সম্পূর্ণ আলাদা। সমতল ভূমিতে দাঁড়িয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অনেক দূর পর্যন্ত দেখা যায় কি যায় না। আর মরুভূমির পজিশন, মরুভূমি আর পাহাড় হলে কখনো কোথাও দেখবেন চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা। হযরতে হাজেরা ওই পরিস্থিতিতে বাচ্চাকে শুইয়ে রেখে সাফা পাহাড়ে উঠতে লাগলেন। আবার কাউকে দেখা পেলেন না। তার মনে খেয়াল হতে লাগলো, যদি এই সময় কোনো ব্যবসায়ী কাফেলাকে দেখতে পাই, ইশারা করে ডাকবো, তাদের থেকে একটু পানি নিয়ে আমি পানি পান করব। আমার বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান পাহাড়ে একবার, আবার মারোয়া পাহাড়ে একবার, আবার ছুটে ছুটে বাচ্চার কাছে চলে আসেন। এত ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আবার পাহাড়ে ওটা একটা মহিলা মানুষের জন্য কষ্ট বেশি না কম? এত পরিমাণে ক্লান্ত আর ক্ষুধার পিপাসার জ্বালা 6 বার দৌড়া দৌড়ি কমপ্লিট হয়ে গেল। একবার সাফা, একবার মারওয়া। মনে মনে করছেন, আমার ইসমাঈল এখনো বেঁচে আছেন না কি অবস্থা?
আর মনে করছেন আমার মতো এই মহিলা মানুষ আমার শরীরের যে অবস্থা, এত ক্ষুধা পিপাসার জ্বালা নিয়ে আর দৌড়াবার ক্ষমতা আমার নেই। মা মনে মনে করতে লাগলেন আমার মতো ক্ষুধার পিপাসার কষ্ট আল্লাহ দয়াময় মনে হয় পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। আমার মতো ক্ষুধার পিপাসার কষ্ট, আমার বাচ্চার মতো কষ্ট আল্লাহ মনে হয় পৃথিবীর কাউকে দেয়নি। কিন্তু আল্লাহর উপরে ভরসা হারায় নাই। 7 বার দৌড়াদৌড়ি হয়ে গেল, বাচ্চার কাছে ছুটে আসছেন, আর ছুটবার ক্ষমতা নাই, আর দাঁড়াবার ক্ষমতা নাই। এসে দেখলেন আল্লাহ দয়াময় ছোট বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালামের কদমের কাছ থেকে আবে জমজমের পানি জারি করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছুটে আসলেন, যখন এই 7 বার দৌড়াদৌড়ি কমপ্লিট, আল্লাহ বলেছিলেন জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, জিবরাইল আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার নবীর পরিবারের উপর আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেলাম, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। যান আপনি গিয়ে নবী ইসমাইল আলাইহিস সালামের কদমের কাছে দুটো রেওয়াত এসেছে। একটা হলো যে পা দিয়ে আঘাত করছিলেন, যেখানে আঘাত লাগছিল ওই জায়গাতে আল্লাহ আবে জমজম জারি করে দিলেন। দ্বিতীয়ত হযরত জিবরাইল সালাম ডানা দিয়ে আঘাত করেছিলেন, আল্লাহ পাক আবে জমজমের সূচনা করে দিলেন। জোরে বলুন। ইতিপূর্বে পৃথিবীতে আবে জমজম বলে কোনো কিছু ছিল না। মা ওই মরুভূমিতে ওই সময় পানি পেলে একটু খুশি কম হবে না বেশি হবে? নিজে প্রাণ ভরে পানি পান করলেন, বাচ্চাকে পানি পান করলেন, শুকনো মরুভূমির নিচের থেকে পানি উঠছে, এটা যাতাই ব্যাপার। ঈমান ছিল কার উপরে? আল্লাহর উপরে। মা শুকরিয়া আদায় করলেন, মনে মনে করলেন আল্লাহ আমার মনে হচ্ছিল আমার মতো পিপাসার কষ্ট, আমার বাচ্চার মতো পিপাসার কষ্ট পৃথিবীর কাউকে আপনি দেননি। এখন পানি পান করে মনে হচ্ছে এর থেকে উত্তম পানি পৃথিবীতে আর নেই। জোরে বলুন। পানি পান করলেন, পাত্রে পানিটাকে কিছু ভরে নিলেন। এইবারে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর শুকরিয়া আদায় করছেন। পানি তো উঠছে, কতক্ষণ উঠবে ওটা বলা যাবে না। একটু ঘিরে বেঁধে রাখার চেষ্টা করলেন, একদিকে বাঁধে অপর দিকে ভেঙে যায়। আমাদের দিকে এঁটেল মাটি, 10 মাটি, মরুভূমি, মক্কা মদিনা জমিনে চিত্র চোখে দেখে যেটা বুঝেছি একটু কাঁকর মাটি, কাঁকর মাটি। ওই মাটি দিয়ে পানি বেঁধে রাখা একটু মুশকিল। একদিকে ভাঙে অপর দিকে ভেঙে যায়, একদিকে বাঁধে অপর দিকে ভেঙে যায়। অটোমেটিক যদি আল্লাহ পানি জারি করে রাখেন, পানির মাত্রা বাড়বে, ঘিরে দিলে বেঁধে দিলে একটু ভেঙে যায়। মা আবেগ প্রবণ হয়ে গিয়ে পানিকে সম্বোধন করে বলেছিলেন জমজম পানি, আচ্ছা জমজম অর্থাৎ থাম থাম। আল্লাহ পাক ওই পানিটাকে স্থির করিয়ে দিলেন। জোরে বলুন। আচ্ছা বলুন, এখানে আমি বোঝাতে চাইছি এই ঘটনাটা থেকে কি শিক্ষা পেলেন? নবী পরিবারের ভিতর থেকে ঈমান কিভাবে মজবুত করবেন এটা বোঝাতে চাইছি। ওই জায়গায় রেখে আসা সাধারণ মানুষের, বিশেষ করে যারা ইসলাম মানে না, বিশেষ করে যারা ঈমানের মানদণ্ড শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বোঝে না, তাদের কাছে অমানবিক মনে হচ্ছিল না? কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, আল্লাহর হুকুম যত কঠিন হয় আল্লাহ পুরস্কার তত দামি দেয়। মা হাজেরাকে রেখে আসলেন কোথায়? মরুভূমিতে। আপনি ঘর ছেড়ে মসজিদ পর্যন্ত আসতে পারছেন না। আপনার ঈমান কোন জায়গায়? আপনার ঈমানি শক্তিটা কোথায়? আপনি কোন পর্যায়ের ঈমানদার? আজ আমাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে। বলুন আমার মায়েরা যারা এখানে আছেন, যারা আমার বাবাজির এখানে এসেছেন, বলতে পারবেন যে আজকে আল্লাহ না খাইয়ে রেখেছে? আপনার ঘরে কালকে কি খাবে এই খাবারটুকু আছে না নেই? আমার তো মনে হয় এরকম মানুষ আপনাদের যাত্রাডাঙ্গা গ্রামে কেউ হাত তুলে বলতে পারবে না যে কাল কি খাবো আমার ঘরে নেই। সকলের ঘরে আছে না নেই? কিন্তু মা হাজেরাকে যখন রেখে আসছেন, খাদ্য খোরাক পানি সামান্য সামথিং ওটা, কিন্তু মা হাজেরা ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহ আমাদের না খাইয়ে মারবে না, আল্লাহ পাক আমাদের খাবার অভাব রাখিনি। কিন্তু আজকে যে আজ থেকে 20-30 বছর আগের ব্যাকগ্রাউন্ড একটু মনে করেন, তখন অভাব ছিল, মানুষের কাছে চেয়ে এনে মানুষ বাচ্চাদের মুখে হালাল খাদ্য তুলে দিয়েছে। ধনী লোকের বাড়ির থেকে সকালবেলা একটু ভাত পান্তা চেয়ে এনে বাচ্চাদের মুখে তুলে দিয়েছে। কিন্তু তারা বন্ধনের ব্যাংক খুঁজেনি, তারা সুদের ব্যবসা খুঁজেনি। আজকে আল্লাহ সুখ শান্তি বিল্ডিং বালাখানা সব দিলেন, আমাদের ভিতরে সুদের মাত্রা বেড়েছে না কমেছে? জানি না মালদা জেলার পরিবেশে কিরকম। ম্যাক্সিমাম আমাদের বিশেষ করে 24 পরগনার ভিতরে এই যে বন্ধন ব্যাংকের যে সুদের যে সিস্টেম লোন, এটা ম্যাক্সিমাম ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এসেছে না আসেনি? এসেছে না আসেনি? তাতে বাবজিরা ভাইরা, এটা খুব দুঃখজনক। আমরা আল্লাহর হুকুমটা মানবো, আমাদের কাছে আল্লাহর হুকুম মানা বোঝা মনে হচ্ছে, এটা আমাদের ঈমানি দুর্বলতা। ঈমান যখন নিখুঁত হবে, ঈমান যখন মজবুত হবে, ঈমান যখন সলিড হবে, আল্লাহর প্রতি যখন ভক্তি ভালোবাসা বেড়ে যাবে, আল্লাহর হুকুম মানাটা তার কাছে কঠিন মনে হতে পারে না। অতএব আমাদের ঈমান এতটাই কমজোর, এতটাই দুর্বল হয়ে গেছে, আমরা নিজেকে হারাম থেকে বাঁচাতে পারছি না, আমরা নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারছি না। এটা আমাদের ঈমানি দুর্বলতা। আচ্ছা বলুন, যে সমস্ত মায়েরা বেপর্দা চলে, মা হাজেরাকে রেখে আসছিলেন, ওই হুকুমটা বড়, ওখানে সবর করে থেকে যাওয়া না শরীর ঢেকে বাইরে বের হওয়া, এটা কষ্ট, ওর তুলনায় অনেক কষ্ট কম না?
আমি দেখি যখন প্রচন্ড শীত, ওই শীতের মধ্যেও কিছু মা বোন আছে, বিশেষ করে শহর এলাকায় দেখি কিছু মা বোন আছে শীতের মধ্যেও ফ্যাশন স্টাইল দেখাতে গিয়ে কি করে, মনে পরনার হালকা হালকা জামা পরে শীতের সময়। কলকাতা শহরে দেখবেন শীতের সময় মনে জামাগুলো পরে হালকা হালকা, মানে ফ্যাশন। আবার দেখবেন গরমের সময় একটা মাকে দেখি বরকা পরে মুখটাকেও ঢেকে রেখেছে, আছে না নেই? তাহলে গরমের সময় একটা মা বরকা পরছে, শীতের সময় একটা মা শরীর খুলে বেড়াচ্ছে, দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই? এও মুসলমান ও মুসলমান, দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই? একটা লোক হালাল রুজি উপার্জনের জন্য ভ্যান নিয়ে বেরিয়ে গেছে, এও মুসলমান। মনে মনে করেছেন, আল্লাহ যদি আমার উপার্জন কিছু হয়, তুমি হালাল রুজি উপার্জনের থেকে কিছু টাকা নিয়ে সকালবেলা একটু কচুরি বা নাস্তার পরেটা কিছু খাবো। বেলা 11টা বেজে গেছে, ভাড়া হয়নি, লোকটা তখনও বলছে আলহামদুলিল্লাহ। আবার পরের দিন সকালবেলা গিয়ে বেলা 10টার আগে 500 টাকা ইনকাম হয়ে গেছে, তখনও বলে আলহামদুলিল্লাহ। একটা লোক এত পরিমাণে আল্লাহ অর্থ দিয়েছে, তার অভাব নেই, তারপরে ক্ষমতার বলে কারোর জায়গা আত্মসাৎ করে রেখেছে, তারপরে ক্ষমতার বলে কার উপরে জুলুম অত্যাচার করছে, তারপরে লোকটা সুদের ব্যবসা করছে, আছে না নেই? তাহলে যে মানুষটা হালাল রুজি উপার্জনের জন্য ভ্যান চালিয়েও আল্লাহ দরবারের শুকরিয়া আদায় করছেন, ওই মানুষটার ঈমান, যে মানুষটার অর্থ থাকার পরেও ঘুষের টাকা সামলাতে পারে না, যে মানুষটা অর্থ থাকার পরেও সন্ধ্যাবেলা হালাল টাকা নিয়ে লটারির দোকানে লাইন দেয়, ওই মানুষটার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না? এখানে আরেকটু ক্লিয়ার করি। একটা অসুস্থ মানুষ, আজান হয়ে গেলে লোকটার কলিজার মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়, মসজিদে যাব, কোথায় যাব? মসজিদে যাব। দুর্বল মানুষ কষ্ট করে ভোরের বেলা ঠান্ডা উজু করে মসজিদে এসে নামাজ পড়ছে, আল্লাহ গাড়ি বাড়ি অর্থ বিল্ডিং বালাখানা সুখ শান্তি টাকা পয়সা সব দিয়েছে, ঘুমের ঘরে উঠে বিড়ি হাত লাগছে, বিড়ি পয়সা হয়ে গেলে সিগারেট খায়, বেলা 10টায় ঘুম ভাঙে, আছে না নেই? অথচ এই লোকটাকে গরিব বলে মানুষ দাম দেয় না, এই লোকটার অর্থ নেই বলে মানুষের কাছে সম্মান নেই, সে হারাম হোক হালাল হোক দেখা দেখি নেই। এখন সমাজে যার পয়সা বেশি সে বাবু, সবাইকে বলছি না, এই এলাকার মানুষকে বলছেন তো চিত্তর, এখন সব এলাকায় সব পয়সায় বাবু, কিসে বাবু? পয়সা লগা থাকলে তাকে লোক বাবু বাবু করে। অথচ ওই লোকটা 1 সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, না একবার জবান থেকে আল্লাহ শব্দ বের করেছে, না একবার উজু করেছে, না এক ওয়াক্ত নামাজ পড়েছে, আছে না নেই? সমাজে আমরা তাদেরকে বলি এরা বাবু। বাবজিরা ভাইরা, যে লোকটা নামাজ ছেড়ে দিল, যে লোকটা একটা সপ্তাহের ভিতরে একবারও দরুদ শরীফ পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়লো না, একবার ওযুর প্রয়োজন মনে করলো না, ওই লোকটার থেকে যে লোকটা গরিব মানুষ ধ্যান চালিয়েও খায়, যদি জুতো সেলাই করেও খায়, ও যদি নামাজি হয়, দিনদার হয়, হালাল রুজি উপার্জন করে, ওর মূল্য এই দুনিয়ার সমাজে যারা বাবু বলে পরিচিত ওর থেকে আল্লাহর কাছে কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো মানুষের মধ্যে পার্থক্য আছে না নেই? অভাব অনাটনে মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে হালাল ভাবে বাচ্চার ট্রিটমেন্ট করছে। অর্থাৎ গরিব মানুষ, এই মানুষটা আল্লাহকে ভয় করে বেশি। এই লোকটা গরিব হালাতে থেকেও এর ঈমান এত মজবুত, এই লোকটা সহজে হারাম জিনিস ভক্ষণ করে না। কিন্তু আমাদের থাকার পরে হারাম জিনিসের লোভ সামলাতে পারি না। এই দুজনের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য? ঈমানি পার্থক্য। কি পার্থক্য? ঈমানি পার্থক্য। রাগ করছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? বাস্তব বলছি না অবাস্তব বলছি? আজকে বাপজিরা ভাইরা, আমাদের মনের মধ্যে থেকে আল্লাহর ভয় ভীতি উঠে গেছে। আমাদের ভিতরে যে আচরণগুলো, যেগুলো পশুর থেকে হিংস্র, আজ আমরা আদর্শগুলো গ্রহণ করছি ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার। আমাদের জন্য আমাদের রসুলকে আল্লাহ পাক বিশ্বের মানুষ জাতির জন্য রহমত স্বরূপ করে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করলেন। আমার নবীর আদর্শে আদর্শিত না হলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? আমাদের খাওয়া থেকে নিয়ে আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, ব্যবসা বিজনেস, ঘুম থেকে ওঠা পর্যন্ত আর সারা দিনের পরে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার ভিতরে নবীর সুন্নাত আছে না নেই? আছে না? কিন্তু আমাদের জীবনে সুন্নাত নেই। আমাদের জীবন সারাদিনে একবারও দরুদ শরীফ পড়নি, একবারও আল্লাহ বলিনি। কিছু কিছু বাবাজি আছে, কিছু কিছু চাচিমা ভাবিরা আছে, 20-50টা করে গালাগালি দেয়, আছে না নেই? একবারও আফসোস হয় না, একবারও মনের মধ্যে কষ্ট হয় না। কিছু কিছু যুবক ছেলে আছে, দেখবেন ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি পর্যন্ত, শ্বশুর বাড়ি যাওয়ার সময় খুব ভালো করে সাজসজ্জা করেছে, নতুন নতুন সবে বিয়ে হয়েছে 4-5 মাস, শাশুড়ি ফোন করেছে, খুব ভালোভাবে সাজগোজ করে শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে খুব ভদ্রভাবে বলছে, আম্মাজি ভালো আছেন। ছেলেটার আচরণ দেখে মনে হলো একেবারে নম্র ভদ্র, দেখে মনে হবে একেবারে ফারিস্তা। ওর এলাকার মানুষ, ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জানে ও যখন গালাগালি শুরু করে শয়তানও লজ্জা পায়, আছে না নেই? মারাত্মক গালাগালি দেয়, বাংলার কোন ডিকশনারিতে পাবে না। কিছু কিছু মুরব্বী বাবাজি আছে, দেখবেন নামাজে যায় না, কিন্তু ওই টাইম মতো ওদের ডলতে হবে 5 বার, ওরা কেউ মনে করিয়ে দেয় না। 5 বার আজান হয়েছে, কানে আওয়াজ এসেছে, কোনো গুরুত্ব নেই, কাজটা করে গল্প করছে, দেখে মনে হবে লোকটা খুব জ্ঞানী।
বেইবাড়ি বোঝেন তো? বেইবাড়ি বোঝেন তো? বেইবাড়ি গিয়েছে, খুব আদর যত্ন মেহমানদারি, সন্ধ্যাবেলা চার দোকানে একটু চা খেতে গেছে, সাজসজ্জা ভীষণ, ফিগার ভালো, বেইবাড়ি বসে বসে গল্প করছে, খুব কাজ দামের, এক বদনা পানি দেবেন উজুই করতে পারে না। আছে না নেই? আমাদের ইমানি অবস্থান কোথায়? 40 বছর ইমানদারের পরিচয় বহন করছি আমরা, শুদ্ধ করে এখন উজু করা শিখিনি। কিন্তু মানুষের পিছনে যখন কাঠি মারা, মানুষের গীবত করা, মানুষের খারাপিটা প্রচার করা, এগুলো খুব গুছিয়ে গাছে পড়ে, তখন যোগ্যতার অভাব হয় না। কিছু কিছু বাবাজি আছে দেখবেন, নামাজ তো পড়ে না, বরং গালাগালি শুরু করলে দম নেয় না, দাঁত পড়ে গেছে ওইভাবে চালায়। আছে না নেই? তাহলে আমরা, আমাদের আদর্শ কোথায়? আমরা ইসলাম মানছি, আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, জমির দলিলে মুসলমান, আর আমাদের আমলে আখলাকে, আমাদের আমালে জিন্দেগিতে দেখবেন ইসলাম নেই। কথা ঠিক না বেঠিক? আমাদের কাছে যেন বোঝা মনে হচ্ছে। আল্লাহর হুকুমটা আজকে মানছি না, মানতে পারছি না, এটা একমাত্র আমাদের ইমানি দুর্বলতার কারণে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাপজিরা ভাইরা, ক্লিয়ার করে বলি, আমার কিছু মা বোনেরা আছেন, মায়েদের কিছু মায়েদের বদ অভ্যাসেরাও গালাগালি শুরু করলে দম নেয় না। ঘরের মধ্যে 1 মাসের ভিতরে কোরআন তেলাওয়াত সেইভাবে হয় না, ঝগড়া হয়, হিংসাহিংসি হয়। দুটো ছেলের বিবাহ দিল, সোনার সংসারটা টুকরো টুকরো হয়ে গেল। ওই দুটো জায়ের ভিতরে এত মারাত্মক হিংসা, সংসার 6 মাস টিকেনি, বাধ্য হয়ে আলাদা করে দিতে হচ্ছে, হিংসা ভরা। অথচ আল্লাহর ভয় আমাদের ভিতরে কম। কথা ঠিক না বেটি? রাগ করছেন নাকি? হ্যাঁ, আরেকটু আগে যাই, একটু ইমানের কথা আরেকটু ক্লিয়ার করে বলি, আলোচনা বুঝতে পারছেন? একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ, কথা বলে তৃপ্তি পাওয়া যাচ্ছে। চলুন আরেকটু আগে বাড়ি। ও ভাইজানেরা, মালদা জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়ায় এসেছি আপনাদের মনে করিয়ে দেই, একা একা আসি নাই। মনে করছেন শক্তি আছে শরীরে, টাকার বল আছে, ক্ষমতা আছে, ক্ষমতা অর্জন করেছেন, আপনার টাকার গরম, আপনার বংশের গরম, আপনার শিক্ষার গরম, আপনার দুনিয়ায় যত গরম দেখান, কোনো গরম দেখিয়ে কবরে গিয়ে ছাড় পাওয়া যাবে না। আপনি কোনো গরম দেখিয়ে দুনিয়ায় চলতে পারবেন, হাসরের ময়দানে আপনার কোনো গরম কাজে আসবে না। প্রতিনিয়ত আমরা যেটা করছি, আমাদের নামে আমাল তৈরি হচ্ছে কি হয় না? 15 নম্বর পারা খুলবেন, সূরার নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলতে লাগলেন, ওয়াউদিয়াল কিতাব, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির অর্জনকৃত নামায়ে আমাল আমি আল্লাহ তার সামনে পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তারা পাপী পাপিষ্ঠ অপরাধী, যারা ক্ষমতার বড়াই দেখিয়ে বেড়াতো, গায়ের জোরে জুলুম অত্যাচার করত, যারা দুনিয়ায় মানুষকে মানুষ মনে করত না, নাফরমানি করত, অহংকার করত, দাপট দেখিয়ে চলতো। আল্লাহ পাক বলতে লাগলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই কিয়ামতের ময়দানে আমলনামা আমি আল্লাহ যখন পেশ করে দেব, কিছু পাপী পাপিষ্ঠ অপরাধীদিগকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। ওয়ায়াকুলুনা, তাদের জবান খুলে যাবে, তারা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, ও দয়াময় আল্লাহ, এ কি আশ্চর্যজনক খাতা, এ কি আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা কিছু করেছিলাম সব তো হুবহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার আল্লাহ বলবেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বিকা আহাদা, তুমি যেটা করেছিলে ওটাই হাজির করেছি, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। অতএব যা করছেন এই পর্যন্ত শেষ নয়, এই হিসাব কিন্তু দিতে হবে। অস্থায়ী জীবন, অল্প জীবন, মরণের পরে পছন্দের মতো জামা পরে আছেন, ওটা খুলে ফেলে দেবে। সুন্দর করে ঘর বিল্ডিং খাড়া করেছেন, গোসলখানায় মার্বেল টাইলস বসিয়েছেন, ডিজাইন করেছেন, ঠান্ডার সময় গিজারের গরম পানির ব্যবস্থা করেছেন, মরণের পরে ওই গোসলখানায় আর নিয়ে যাবে না, আপনাকে গোসল অন্য কেউ করিয়ে দেবে।
এত ক্ষমতাশীল মানুষ ছিল, এত দাপট দেখিয়ে বেড়াতো। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते, कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথা কি মনে পড়ে না? ও ভাইরা বাপেরা, এই ক্ষমতার বল নিজেকে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলছে, আপনি একটু ভুলে গেলেন। দুনিয়ার মানুষ যদি আপনার প্রশংসা করে, আপনি ক্ষণেকের জন্য খুশি হয়ে গেলেন। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার যে আমালে জিন্দেগি, আপনার যে জীবন, এই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার আমালে জিন্দেগির উপরে আল্লাহ কতটা খুশি, এই চেতনা আমাদের ভিতরে কবার জাগ্রত হয়। আল্লাহ যে আমার উপরে কতটা খুশি, এই চেতনা আমাদের ভিতরে নেই। মা হাজেরা পানির জন্য ছুটোছুটি করেছিলেন, যে কথা বলছিলাম। কোথায়? সাফা মারোয়া। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, এত সন্তুষ্ট হয়ে গেলেন, ওই স্মৃতিটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মা হাজেরা যেমন কষ্ট পেয়েছিলেন, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা হজ পাকে যাবেন, এই আল্লাহ পাকের কাবার মেহমানকে সাফা মারোয়াটা সাই করাবো। আল্লাহ পাক হজের বিধানের মধ্যে শামিল করে দিয়েছেন না? দেয়নি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়াটা আল্লাহ পাকে হাজী বান্দারা ওটাকে সাই করে। এই কোরআনের আয়াতটাও পড়তে হয়। পড়তে হয় কি হয় না? মা হাজেরা পানির জন্য ছুটোছুটি করছিলেন। উঁচু জায়গায় দেখলে নিচের দিকে নজর যাবে, বাচ্চা শোয়ানো ছিল। আর নিচু জায়গা থাকলে বাচ্চা যেখানে শোয়ানো থাকে নজরটা কম যাবে। এই জন্য যেই জায়গাটায় ইসমাইল আলাইহিস সালামকে দেখতে পেতেন না, একটু জোরে দৌড়াতেন। কিরকম আছে? ওই যে খুব কষ্টের সঙ্গে ছোটাছুটি করছিলেন, ওই জায়গায় দৌড়ানোর সময় বাচ্চাকে একটু নজরে আড়াল হয়ে গেলে জোরে ছুটে দৌড়াতেন। আল্লাহ পাক ওই জায়গাতেও হাজিদের জন্য জোরে ছোটার হুকুম দিয়েছে। জোরে বলুন। সম্মানিত উপস্থিতি বাপজিরা ভাইরা, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বোঝালেন মা হাজেরার ঈমান কি ছিল, নবীর পরিবারের ঈমান কি ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কি ছিল। আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন। দুনিয়ার মানুষের কাছে অমানবিক ক্ষণেকের জন্য মনে হলেও আমি আল্লাহর হুকুম যতই কঠিন হোক, আমি আল্লাহর হুকুম মানার ভিতরেই কল্যাণ আছে, আমি আল্লাহর হুকুম মানার ভিতরেই বরকত আছে, আমি আল্লাহর হুকুম মানার ভিতরেই নাজাত আছে, আমি আল্লাহর হুকুম মানার ভিতরেই কামিয়াবি আছে। যদি বলুন সুবহানাল্লাহ। অতএব এত কষ্ট করে আল্লাহর হুকুম কামিয়াবি পেলেন। আল্লাহ পাক মা হাজেরা সম্মান বাড়ালেন না কমালেন? পৃথিবীর শ্রেষ্ঠ পানিটা, ওই পানির সূচনা হলো নবী পরিবারের পরীক্ষার ফল হিসাবে আল্লাহ আমাদের কাছে উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবজিরা ভাইরা? এটা হলো ঈমান। কি ঈমান? আরেকটু আগে বাড়ি, আরেকটা পয়েন্ট তুলে ধরি, ইনশাআল্লাহ ঈমানের মাত্রা কত মানে নিখুঁত নবীদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের ঈমান কোন জায়গায় একটু ক্লিয়ার করে দেবো। ও ভাই জানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের শুধু ঘটনা বলার উদ্দেশ্য বলছি না। ঘটনার পদ্ধতি হলো সংক্ষিপ্ত অথবা বিস্তারিত, জন্ম থেকে মৃত্যু। আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, পয়েন্ট তুলে বোঝাতে চাইছি। আল্লাহ পাক এক সময় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আর মা হাজেরাকে আবার বাচ্চার সঙ্গে মিলন করে দিয়েছিলেন না দেননি? বেশ কয়েক বছর হয়ে গেল, মা হাজেরা আর ইব্রাহিম আলাইহিস সালাম আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম তখন বড় হয়ে গেল, কথা বলা শিখে নিল। আব্বা 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 বলে কথা বলতে পারে, মাকে মা বলে ডাকতে পারে, একটু বুঝ হয়েছে। আগের তুলনায় বাচ্চাকে শুইয়ে রেখে দিলে নাড়াচাড়া করে খেলা করত। এখন বাচ্চাটা হাঁটা চলা শিখেছে, কথা বলা শিখেছে। ওই বাচ্চার উপরে মায়া আগের তুলনায় বেড়ে যাবে কি যাবে না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এক পর্যায়ে হুকুম হলো, আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। কি কুরবানি? ঘটনা অনেক বিস্তারিত, আমি সংক্ষেপে বোঝাতে চাইছি। এক পর্যায়ে তিনি সিদ্ধান্তে এসে গেলেন, তিনি বুঝতে পেরে গেলেন আল্লাহ দয়াময় আমার কলিজার টুকরা সন্তানকেই কুরবানির আদেশ দিয়েছেন। আজকে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন, বলুন তো দেখি, গোটা বিশ্বের নজরে আল্লাহ পাকের নবীর উপরে কত কঠিন পরীক্ষা, একটু এখানে ভাবা দরকার আছে না নেই? কি কুরবানি করবেন? বাচ্চা কুরবানি করবেন। ঈমান কত মজবুত, ঈমান কত নিখুঁত। তিনি পিছু পা হলেন না, তিনি ঘাবড়ে গেলেন না। তিনি মনে মনে ভাবলেন আমি নবী হয়ে
আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন মা হাজেরার থেকে বাচ্চাকে বিদায় নেবেন। জানেন, মায়ের উপরে বাচ্চার সঙ্গে মায়ের জন্য আল্লাহ পাক একটা মায়ের বন্ধন দিয়েছেন, ওই মায়ের পরিমাণটা বেশি। বললেন, হাজেরা বাচ্চাকে গোসল করিয়ে সুন্দর করে বাচ্চাকে সাজিয়ে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে যাচ্ছেন কোথায়? মিনা ময়দানে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন। ছোট বাচ্চা, তার মনে উদয় হলো আমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন। বাচ্চা মানুষ তখন একটু কথা বলা শিখেছে, একটু বুঝ হয়েছে। বাচ্চাটা বারবার আব্বার মুখের দিকে দেখতেছিলেন। ওই মুহূর্তটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল, ওই প্রেক্ষাপটটা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। কোরআন শরীফে তুলে দিয়েছেন। এই বাচ্চার বাবার সন্তানের কথোপকথন। ছেলেটা বলছে, আব্বা জান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটা বলছেন, আব্বা জান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে মিথ্যা বলবেন? নবী হয়ে মিথ্যা বলতে পারেন না। তিনি সন্তানের কাছে মিথ্যা কথা বললেন না। ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি আল্লাহর আদেশে তোমাকে কুরবানি করতে যাচ্ছি। মিথ্যা বললেন না। কিন্তু ছেলেটা দ্বিমত করলেন না। কলাই আবাতি ফাল মা তুমার, বলছে আমার বাবা, আপনি যেমনটা আদেশ পেয়েছেন আল্লাহর কাছ থেকে ওটাই আপনি কার্যকর করবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী সবরকারীদের মধ্যে পাবেন। আচ্ছা, বাচ্চা কুরবানি করাটা কি যাতাই ব্যাপার? একটা বাবার জন্য সন্তানের গলা ছুরি চালানো এটা কি সহজ ব্যাপার? কত কঠিন পরীক্ষা। কিন্তু ঈমান এত মজবুত ছিল, ঈমান এত নিখুঁত ছিল। আল্লাহর হুকুম মানলে যে ক্ষতি হয় না, আল্লাহর হুকুম যতই কঠিন হোক বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর হুকুম মানার ভিতরে কল্যাণ থাকে, এই ঈমানটুকু নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। কথা ঠিক না বেঠিক? 2023 সালে এরকম ঘটনা হলে পৃথিবীর মানুষ এটা কি নটহাসি করতো? পৃথিবীর মানুষ আজকে 23 সালে গোটা ফেসবুক ইউটিউবে একটাই হেডলাইন থাকতো, এটা কি নিয়ে সমালোচনা হতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছু পা হলেন না। বাচ্চাকে বিস্তারিত ঘটনা বলছি না, বোঝাতে চাইছি। এক পর্যায়ে বাচ্চার গলা ছুরি চালিয়েছিলেন না চালাইনি? ছুরিকে আল্লাহ হুকুম করেছিলেন, আমার সৃষ্টি ছুরি নবী ইসমাইল আলাইহিস সালামের যেন একটা পশমে আঘাত না হয়। আল্লাহ পাক এক পর্যায়ে জান্নাত থেকে দুম্বা পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা ছিল, সন্তানের গলা ছুরি চালাচ্ছিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি চালিয়ে দিলেন, হাতে রক্ত লেগে গেল, গরম রক্ত। ইমানি পরীক্ষা দেখুন, গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করলেন সন্তানকেই জবাই করে দিয়েছি। আল্লাহ যখন হুকুম হয়েছে, আমার কাছে আল্লাহর হুকুমটা বড় সন্তানের থেকে। তো চোখটা খুলে দেখলেন আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। হাতে রক্ত লেগে গেল, ওটা দুম্বার রক্ত ছিল, জান্নাতি দুম্বা। সঙ্গে সঙ্গে দেখলেন চোখ খুলে, চোখ খোলার আগ পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করছিলেন আমি আমার সন্তানকেই জবাই করেছি। চোখটা খুলে দেখলেন আল্লাহর কুদরতালা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহ তার সন্তানকে উঠিয়ে নিয়ে ছুরির তলায় দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। এখন বুঝুন, সন্তান জবাই করা এটা কঠিন কাজ না সহজ কাজ? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা অমানবিক, কিন্তু আল্লাহর পরীক্ষা যতই কঠিন হোক, আল্লাহর হুকুম মানার ভিতরে বান্দার ক্ষতি থাকে না, বান্দার কল্যাণ থাকে। বান্দার কল্যাণ আছে, বান্দার কামিয়াবি আছে। আমরা আল্লাহর হুকুম মানলেই আমাদের তিনটে জগতে কামিয়াবি হবে। দুনিয়ায় শান্তি পাবো, কবরে শান্তি পাবো, আখিরাতে জীবনেও নাজাত পাবো। অতএব যারা আজ হারাম কাজ জিনিসগুলো বর্জন করতে পারছেন না, মরে যাব, হিসাব দিতে হবে, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দেন। আমি ইমানদার হিসাবে আল্লাহর হুকুম অমান্য করব না, হারাম জিনিস বর্জন করে চলে আসুন। আল্লাহ আপনার হালাল ব্যবসায়, হালাল মালে, হালাল উপার্জনে বরকত দিয়ে দেবে। যারা নামাজি ব্যক্তি আছেন, আপনারা তো দিনের খেদমত করছেন, আপনারা তো বেনামাজিদের কাছে গিয়ে ভালোবেসে বোঝাচ্ছেন, তাদের জন্য তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে কাঁদছেন। আফসোস, কিছু বেনামাজির অন্তর এত কঠোর হয়ে গেছে, কিছু বেনামাজির দিলটা এত কঠোর হয়ে গেছে, এরা কবরেরও ভয় করে না, আখিরাতের কথাও মনে করে না। যাদের জন্য কাঁদছে তাদেরকে নিয়ে আর উল্টো পাল্টা কথা বলে না। আপনারা ভাইরা নামাজ ধরেন, জীবনে নামাজের সঙ্গে করে নেন, নামাজ ছেড়ে দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নামাজ পড়ার পাশাপাশি হারাম হালাল যেগুলো আল্লাহ পাক করেছেন ওগুলো আমাল জিন্দেগিতে বাস্তবায়ন করেন। তার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম করেছেন হুকুমগুলোকে প্রাধান্য দেন, অন্তর থেকে আপ্রাণ চেষ্টা করে মানতে হবে এবং নবীর সুন্নাত তরিকায় জীবন সাজাতে হবে। আজকে অনেক বাবাজিরা দাড়ি রাখেন না। কোন শক্তি আপনাকে দাড়ি রাখতে বাধা দিচ্ছে? এই উত্তরটা আপনি নিজের থেকে খুঁজে বার করেন। আপনি কোন পরিবেশে চলাফেরা করেন? আপনার দাড়ি রাখলে কি অসুবিধে?
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার মুখে দাড়ি ছিল, ছিল কি ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুর যার কবিতা পড়ে আমরা বড় হয়েছি, তার মুখেও দাড়ির ছবি দেখি। একজন কবি দাড়ি রাখা অবস্থায় সে যদি বিখ্যাত কবি হতে পারে, একজন দাড়ি রাখা কবির ছবিটা যদি স্কুলের সিলেবাসের বইয়ে ছাপা যেতে পারে, একজন দাড়ি রাখা ব্যক্তি যদি নোবেল পুরস্কার প্রাপ্ত হতে পারে, আপনি তো কোনো কবির অনুসারী নয়, আপনি দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর অনুসারী নয়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, যিনি আমাদের নবী, সেই নবীকে ভালোবেসে সেই নবীর আদর্শে আদর্শিত হলে তবেই নাজাত পাবো। সেই নবীর সুন্নাতটা আমাদের অন্তরে কলিজায় জায়গা দিতে হবে। সেই নবীর সুন্নাত হিসাবে দাড়িটুকু ছেড়ে দেওয়া দরকার আছে না? নেই? আছে না? অতএব এটা আমার কাছে গর্বের। দুনিয়ার মানুষ আমাকে কি বললো ওটা আমার বড় নয়, নবীর সুন্নাতটুকু আমি আমার চেহারার মধ্যে রাখবো, এটা আমার কাছে বড়। যাদের দাড়ি নেই দাড়িগুলো ছেড়ে দেন, নবীর সুন্নাতের নিয়েতে নবীর সুন্নাত হিসাবে ওটাকে সম্মান করেন। বাপজিরা ভাইয়েরা, বড়কে সম্মান করেন, ছোটকে স্নেহ করেন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের মধ্যে না। ইসলাম চেন নাম, একজন রাজা চলে যাবে, গিয়ে দেখবো সামনে ভিক্ষুক নামাজে দাঁড়িয়েছে, ওকে পিছনের কাঁধে দিতে পারবে না, এর নাম হলো ইসলাম। রাষ্ট্রপতি দাঁড়াবে, তার পাশে জুতো সেলাই করা মানুষ দাঁড়িয়ে যাবে, ইসলাম ওকে সরিয়ে দেওয়ার পারমিশন দেয়নি, এর নাম হলো ইসলাম। টাকার গরম দেখানো যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না, চেয়ারের গরম দেখানো যাবে না, এলমের গরম দেখানো যাবে না, অহংকার করে মানুষের চিৎকারি করা যাবে না। মানুষকে বুকে টানতে শিখুন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর হুকুম মানলে তবেই আমাদের জীবনে কল্যাণ আসবে। কথা ঠিক না বেঠি? যাই হোক, আমার অনেক সম্মানিতা মায়েরা আছেন, মায়েদের বলি, আপনাদের জীবনে 4টে কাজ করুন, আল্লাহ পাক সহজে নাজাত দিয়ে দেবেন। মায়েদের প্রথম কাজ হলো পর্দা। অকর্না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা, মহিলারা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। দ্বিতীয়ত 5 ওয়াক্ত নামাজ। তৃতীয়ত যৌবন জীবনে পদার্পণ করলে একটা নির্দিষ্ট সময় শরিয়াত ইসলাম তাদের বিবাহ বন্ধনে আবদ্ধের হুকুম দিয়েছে না দেয়নি? অতএব আব্বা মা হক আদায় করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, স্বামীর খেদমত করবেন। চতুর্থ কি? রমজান মাসের ফরজ রোজা, নামাজ, পর্দা, রোজা আর স্বামীর সঙ্গে সুসম্পর্ক, স্বামীর খেদমত। এই 4টে আমল যদি ঠিক থাকে আল্লাহ সহজে নাজাত দিয়ে দেবেন। দেবেন কি দেবেন না? এগুলো আমাদের কাছে তখনই মানতে সুবিধা হবে, তখনই আমাদের কাছে আমল করা সহজ হবে। আল্লাহর হুকুমকে যখন বেশি বেশি প্রাধান্য দেবো। নবীদের ইমানের কথা শুনলে ইমান বাড়ে কি বাড়ে না? ইমান বাড়ে। দুনিয়ার মানুষের চিন্তা গবেষণা, দুনিয়ার মানুষের হিসাব যেখানে শেষ হয়, আল্লাহর হিসাব ওখান থেকে শুরু হয়। আজ পৃথিবীর মানুষের কাছে মা হাজেরাকে রেখে আসা অমানবিক মনে হচ্ছিল, কিন্তু মা হাজেরাকে আল্লাহ পাক ওই জায়গায় পৃথিবীর মানুষকে দেখিয়েছেন, তোমাদের চিন্তা শেষ হয়েছে আর আমার শুরু হয়েছে। আমি আল্লাহ ওটাকে সম্মানের জায়গা করেছি। ওই জায়গাটা আমি আল্লাহ পানি দিয়ে সম্মানই করেছি। ওই জায়গাতে একটা পর্যায়ে মানুষের বসবাসের উপযোগী করেছি। ওই জায়গাতে আবার 2জন নবীকে দিয়ে আমি আল্লাহ আমার কাবা ঘরকে সংস্কার করেছি। হিকমত আছে না নেই? আল্লাহর হুকুমের ভিতরে অনেক কিছু শেখার আছে না? কিন্তু বাচ্চা কুরবানি করা, বাচ্চার গলা ছুরি চালানো, এটা মানুষের নজর অমানবিক, মানুষের কাছে কঠিন, মানুষের চিন্তাই পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহ বুঝিয়ে দিলেন আমার হুকুম কঠিন হলে তার ভিতরে কল্যাণ থাকে। থাকে কি থাকে না? হাতে দেখবেন যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, অর্থশালী মানুষ, অনেক ইচ্ছা করে জাকাত দেয় না। যখন পয়সা ছিল না তখন আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাকে একটু ধন সম্পদে, আল্লাহ ব্যবসায় রোজগারে বরকত দেন। ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে, হুজুর একটা ব্যবসা লেগেছি, বরকত দেন। মায়ের কাছে গিয়ে বলেছে, হুজুর মা একটু দোয়া করেন যেন বরকত হয়। আল্লাহ যে একটু অর্থ বেশি দিলেন, এখন বলছে লাখে 2,500 টাকা জাকাত দিতে হবে। অনেক ইচ্ছাকৃত জাকাত দেয় না। আছে না নেই? পয়সা এত পরিমাণে হয়ে গেছে 10 বার হজ করতে পারবে, বলেছে হজে যাও, হজে যাও। লোকটা হজে যায় না। আছে না নেই? আছে। তখন বলেছিল আল্লাহ পয়সা দেন। কে দেন? আল্লাহ। একটু বরকত দেন। পয়সা দিল আল্লাহ, আর আল্লাহর হুকুমের বেলা ভুলে গেলাম। বাপজিরা ভাইরা, আল্লাহকে ভুলে দুনিয়া শান্তি পাওয়া সম্ভব নয়। চলুন একটু নবীর ভালোবাসার কথা বলি। ইমানের কথা একটু বলেছি, নবীর ভালোবাসার কথা বলি। আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়ায় আমরা আল্লাহর হুকুম মানার সাথে সাথে আমার নবীর সুন্নাত তরিকায় জীবনটা সাজানো দরকার আছে না নেই? নবীর সুন্নাত আমালে জিন্দেগিতে রাখতে হবে, আর নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, দুনিয়ায় তোমাদের বিবি বাচ্চা সন্তানাদি আব্বা মা যাবতীয় ভালোবাসার বস্তু থেকে আমি নবীকে যদি বেশি পরিমাণে ভালোবাসতে না পারো, প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। আপনার অন্তরে নবীর ভালোবাসাটা আপনার ঈমানের পরিপূর্ণতা এনে দেবে। অতএব নবীর ভালোবাসা কত দামি, নবীর মহাব্বত কত দামি, একটু ছোট্ট একটা নিদর্শন আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহ যারা হাজী বান্দা আছেন আমার কথা একমত হবেন, মক্কা মদিনা জমিনে আমার আল্লাহ নিয়ামত বরকত ঢেলে দিয়েছেন। মদিনা শরীফে যে মসজিদ, আল্লাহ নবীর প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদে নববী শরীফে একটি অংশ আছে, এটা দুনিয়ার মধ্যে উত্তম অংশের অন্যতম। নবী আমার সোনা জবানে বললেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবীর হুজরা মোবারক হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক থেকে নিয়ে আল্লাহ নবীর ইমামতির জায়গা পর্যন্ত এই যে মিডিলের জায়গাটা, এটা হলো জান্নাতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে রিয়াজুল জান্নার অংশের ভিতরে একটা গোল গোল পিলিয়ার আছে। যেমন মসজিদে কলম তোলা হয়, পিলিয়ার করা হয়। যারা হাজী সাহেব আছেন, যদি আল্লাহ কোনোদিন আপনাদের কাবা ঘরের মেহমান করেন, যারা এখনো যাননি একবার চোখে দেখে আসবেন। ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। ওই গোল গোল পিলিয়ারের উপরে আরবি ভাষায় লেখা রয়েছে, এক একটা খুঁটির এক একটা নামকরণ করা হয়েছে। আর ওই নামকরণের পিছনে হিস্টোরি, ইতিহাস আছে। একটা পিলিয়ার, ওই পিলিয়ারের নাম হলো উস্তুনে জিবরাইল আলাইহিস সালাম। আর একটা গোল পিলিয়ার, ওই পিলিয়ারের নামকরণ করা হয়েছে উস্তুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর একটা গোল পিলিয়ার, ওই পিলিয়ারের নামকরণ করা হয়েছে উস্তুনে আবু লুবাবা। আর একটা পিলিয়ার আছে, ওই পিলিয়ারের নাম হলো উস্তুনে উহুদ। আর একটা পিলিয়ার আছে, ওই পিলিয়ারের নাম হলো উস্তুনে সারির। আর একটা পিলিয়ার আছে, ওই পিলিয়ারের নাম হলো উস্তুনে হান্নানা। গোল গোল পিলিয়ারের নামকরণ এত লম্বা ইতিহাস, সংক্ষেপে একটা দুটো বলছি। ওটাই হলো উস্তুনে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবীর দরবারে সাহাবারা বসে থাকতেন, নবী আমার বায়ান করতেন, ওয়াজ নসিহত করতেন, দ্বীনের কথা বোঝাতেন, শরিয়াতের কথা বোঝাতেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে বসতেন। জিবরাইল সালাম বসতেন ওই জায়গাটায়, ওখানে একটা পিলিয়ার করা হচ্ছে, ওটা হলো উস্তুনে জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবী এতেকাপে থাকতেন। ওই এতেকাপে যে জায়গায় আল্লাহ রসুলের জন্য বিছানা রাখা হতো, ওই জায়গাটার নাম হলো উস্তুনে সারির। এরকম একটা বরকতি জায়গায় এক একটা ইতিহাস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের যে মেম্বার আর মেহরাব, ওই জায়গাতে একটি খুঁটি করা আছে, ওই খুঁটিটার নাম হলো উস্তুনে হান্নানা। নবী আমার প্রথম বছরে হিজরত করে মদিনায় গিয়ে এক বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধ হয়েছিল। ওটা কোন যুদ্ধ? প্রথম যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। 313 জন সাহাবা, কিছু মহিলা অসুস্থ শিশু বাচ্চা ছিল, বাকি সাহাবার সংখ্যা মনে তখন 500 পেরায়। আল্লাহ নবী একবার হজ করলেন, বিদায় হজের ভাষণে আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে ভাষণ দিচ্ছিলেন। সাহাবার সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 10 বছর মদিনায় যখন গিয়েছিলেন, প্রথম বছরের যুদ্ধে গেলেন 313 জন, আর বিদায় হজে ভাষণ দিচ্ছেন লক্ষাধিক সাহাবা। কত সাহাবা? সাহাবার সংখ্যা বেড়ে গেল। একটা পর্যায়ে নবী সাহাবারা বলেন, হুজুর মসজিদটা আপনি যেখানে দাঁড়ান মেম্বার, ওটা নিচু জায়গা। আল্লাহ নবী সাদামাটা ভাবে মসজিদ করেছিলেন, একটা খেজুর গাছের গোড়ার উপরে দাঁড়াতেন। ওটাই এখন তো মার্বেল ডিজাইন দিয়ে থাক থাক করা আছে, ওটা একটা খেজুর গাছের গোড়া। সাহাবারা বললেন উঁচু জায়গায় দাঁড়ালে ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, আনসারী সাহাবীকে বললেন যে কাঠের কাজ তুমি ভালো পর একটা ভালো মেম্বার তৈরি করো। নতুন মেম্বার লাগানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেম্বারে উঠে বয়ান করছেন। সাহাবারা খুশি হয়ে গেলেন যে সাহাবারা পিছনের দিকে জায়গা পান, সব ভিড় লেগে যেত। আল্লাহ নবীর মসজিদে আজান হলে চতুর্দিক থেকে সাহাবাদের ঢল নেমে যেত। সোনার দোকান খুলে রেখে আজ সবাই নামাজে ছুটে আসে। মসজিদে ভিড় লেগে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটু উঁচু জায়গায় দাঁড়ালে যদি ভালো হয়, তো মেম্বার পরিবর্তন হোক। উঁচু জায়গায় দাঁড়ালেন, নবী খুতবা দেবেন, সাহাবারা সব খুশি, কিন্তু কান্নার আওয়াজ আসছে করুণ সুরে। এটা মানুষের কান্না নয়, এটা মানুষের কান্না নয়। নবী বুঝতে পেরেছেন এটা ওই খেজুর গাছের গোড়ার থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ পাক আমার নবীকে মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন। পুরনো কবরের ধারে গিয়ে কুম বিইজনিল্লাহ বললে 200-500 বছরের পুরনো কবর, ওই কবর থেকে মানুষটা জীবিত জিন্দা হয়ে উঠে দাঁড়াতেন। কি দাঁড়াতেন না? তাহলে একজন, এটা মুসা আলাইহিস সালামের, হযরত ঈসা আলাইহিস সালামের এটা
মুজিজা। আল্লাহ পাক আমার নবীকে 4000-এর বেশি মুজিজা দিয়েছিলেন। কোন কোন নবীকে 3টে 7টা 5টা দিয়েছেন, 4000-এর বেশি। এটা আমার নবীর জন্য অসম্ভব কিছু নয়। কাঁদছেন ওই খেজুর গাছের গোড়া। নবী আমার সাহাবাদের বললেন, তোমরা তো খুশি, নতুন মেম্বারে দাঁড়িয়েছি, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? নবী বুঝতে পারলেন খেজুর গাছের গোড়ার কান্না। বাচ্চা যেমন কাঁদলে হাত বুলায়, আল্লাহ নবীর নুরানি হাত মোবারকটা বোলাচ্ছেন, এমনি করে কাঁদিস না। খেজুর গাছের গোড়া সেদিন বলেছিলেন, হুজুর আপনি আমার উপরে দাঁড়াতেন, আপনার নুরানি কদমের ছোঁয়া আজ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, খেজুর গাছের গোড়া তুই কাঁদিস না, তুই তোর নবীকে এত ভালোবেসেছিস, এত মহব্বত করেছিস, আজকে আমি একটুখানি তোকে রেখে অন্য জায়গায় দাঁড়িয়েছি, তুই কাঁদছিস, তুই কাঁদিস না। আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তোর জান ফিরিয়ে দেবে, তুই পুনরায় জীবিত হবি, তোকে খেজুর বাগানে, মদিনার কোনো বাগানে তোকে লাগিয়ে দেবো। খেজুর গাছের কান্না থামে না। আল্লাহ নবী বলেছিলেন যে কান্নাটা বন্ধ কর, আমি যেদিন আল্লাহ জান্নাতের মেহমান হব তোকে সাথে করে নিয়ে যাব। এটা বেসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলার পরে খেজুর গাছের গোড়ার কান্না বন্ধ হলো। নবী বললেন, এটাকে দাফন করে দাও, ওখানে একটা খুঁটি আছে, ওটা উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছের গোড়া আল্লাহ জান্নাতে যাবে, আল্লাহ জান দেবে, প্রাণ দেবে। এই যে এখানে শিক্ষাটা, নবীর ভালোবাসা কত দামি। একটা জড় জিনিস, জড় পদার্থ খেজুর গাছের একটা গোড়া, আল্লাহ নবীর ভালোবাসায় কেঁদেছিলেন। নবীর ভালোবাসা এত দামি, নবী বললেন তুমি আমার জান্নাতের সঙ্গী হবে, জান্নাতে তুমি জান্নাতি গাছ হবে। আল্লাহ জান্নাত আর জাহান্নাম গাছের গুড়ির জন্য বানায়নি, জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন মানুষের জন্য। অতএব সেই প্রিয় নবী, যে নবী ভালোবাসা আমাদের ঈমান, যে নবীকে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না আমার আপনার, সেই নবীর সুন্নাত আমাদের জীবনে থাকবে। অন্তরে নবীর ভালোবাসা দরকার আছে না নেই? আছে না? অতএব নবীর ভালোবাসায় আমাদের জীবন তৈরি করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন তৈরি করতে হবে। সে তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নবীর ভালোবাসা দরকার আছে না? নবীর ভালোবাসার জন্য জান লাগলে জান দিয়েছেন সাহাবারা, মাল লাগলে মাল দিয়েছেন, সম্পদ লাগলে সম্পদ দিয়েছেন, সময় লাগলে সময় দিয়েছেন। অতএব আপনাদের গ্রামের নতুন মসজিদ, ওক্তিয়া মসজিদ না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই গ্রামের মানুষের যদি উদারতা না থাকতো, যদি দান বেশি পরিমাণে না থাকতো, মসজিদ এত সুন্দর দেখা যেত না। আমি বলছিলাম যে মালদা জেলা জমিনে আমি কিছু কিছু বরকত বেশি দেখি। গোটা পশ্চিমবাংলার জমিনে যদি সমীক্ষা করা হয় কোন জেলার মধ্যে মসজিদগুলো সৌন্দর্য বেশি, আমার মনে হচ্ছে মালদা জেলার মসজিদগুলো সব থেকে সৌন্দর্য বেশি। যত জেলা আছে প্রত্যেকটা জেলা ঘুরে ঘুরে দেখবেন, আমি আমার নলেজে আমি যেটা দেখেছি, সব থেকে মসজিদের সৌন্দর্য বেশি মালদা জেলাতে। মালদা জেলার ভিতরে আল্লাহ বরকত দিয়েছে। মালদা জেলার আমটাও বিখ্যাত। হ্যাঁ, ফসলে আল্লাহ বরকত দিয়েছে না দেয়নি? আমার যতটুকু ধারণা, ছোট্ট জেলা হলেও এই মালদা জেলার ভিতরে আমি দেখেছি চাকরিজীবী সংখ্যাও যথেষ্ট পরিমাণ আছে। গড় হিসাবে অন্য জেলার তুলনায় চাকরিজীবীর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি আছে। আল্লাহ বলা হবেন না, আল্লাহ সম্পদ দিয়েছেন, কেউ কাপড়ের পকেট নেই, কেউ সাথে নিয়ে যেতে পারবো না। অতএব আপনারা এখানে এসেছেন, এই মাহফিলটাও দেওয়া হয়েছে ওই মসজিদের উন্নতি কল্পে। যেমন আমরা এখানে দিন শরিয়াতের কথা শুনেছি, দিন শরিয়াতের কথা এলেম জ্ঞান অর্জন করেছি, আমরা আমল জিন্দেগিতে এগুলো বাস্তবায়ন করব, তেমনি আল্লাহর ঘরটাও ওটা সুন্দর করা দরকার আছে না? আমাদের ঘরগুলো সুন্দর, আমাদের ঘরে একটা হ্যান্ডপাম্প কলের ব্যবস্থা হলো, একটা ট্যাপ লাগানো হলো, আমাদের ঘরগুলো সাজানো গোছানো রং করা হলো। আল্লাহর ঘরটাকে যদি খালি করে রাখা হয় অসুবিধা না? অতএব বাবজিরা ভাইরা, আপনারা এখানে এসেছেন, বহু মানুষ আছেন, আল্লাহ আপনাকে জমি জায়গা দিয়েছেন, ফসল চাষবাস করেন, ফসলে আল্লাহ বরকত দেবে। দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। দান করলে কমে না, দান করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3টে নিয়ামত পাবেন। প্রথমত দান করলে আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত দান করলে আল্লাহ পাক সম্পদ কমাবে না, বরকত দেবে। তৃতীয়ত দান সাদকা তো দামি জিনিস, বাড়ির বিপদ আপদ বালা মুসিবতের জন্য আল্লাহ প্রতিবন্ধক বানিয়ে দেয়। আপনার ঘরে দান সাদকা বেশি পরিমাণ হলে আল্লাহ রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বাড়িতে জামাই আসে, আমরা 1000 টাকা খাইয়ে দেই, মনে কষ্ট হয় না। হঠাৎ একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে 2000 টাকা খরচা করে দিয়ে সবর হয়ে যায়। বিশ্বাস করুন, দান করুন, আল্লাহ সম্পদে বরকত দেবে, আল্লাহ মালে বরকত দেবে, আল্লাহ আপনাকে দুনিয়ায় সম্মান ইজ্জতে বরকত দেবে, রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এতগুলো মানুষ আছেন, কোনো বাবাজি বা ভাই আছেন 5000 টাকা দেওয়ার মতো? 15,500 টাকা। আমাদের বাবাজির নাম মইমুর সুলতান, আমাদের সম্মানিত বাবাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যতগুলো মানুষ আছে একটু আমার সাথ দেবে না? একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর, একটু আওয়াজ দেন, নারে তাকবীর। আমাদের সম্মানিত মইমুর সুলতান বাবাজি 15,500 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা। কি নাম?
আমাদের জালসা কমিটির সভাপতি সাহেব মেয়ে ইন্তেকাল করেছেন। আচ্ছা MBBS আচ্ছা 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 হঠাৎ আমাদের সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলার মেয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন, আব্বার অন্তরটা খুব ব্যথিত। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে কবরের জগৎটাকে শান্তির জায়গা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাবাজি দিলেন 15,500 টাকা, আল্লাহ তাআলা সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আলহাজ মুখলিসুর রহমান সাহেব আছেন এখানে? আচ্ছা 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 শরীর অসুস্থ ছিল, উনি একা দেবেন 20,000 টাকা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, প্রাণ ভরে বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। আজকে মাহফিলে এতগুলো মানুষের ভিতরে আল্লাহ আপনার কিছু পেয়ারা মাহবুব বান্দা আছে, আপনার ঘর, এই ঘরের উন্নয়নের জন্য 15,500 টাকা, 20,000 টাকা আমাদের সবার আল্লাহ কবুল করে নেন, সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, অর্থের অভাব দেবেন না, পরিবারের সবাইকে নিয়ে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমার সভাপতি ভাইয়ের মেয়েকে আপনি ডেকে নিয়েছেন, ইন্তেকাল একদিন হবে, আল্লাহ আপনি ডেকেছেন, আমাদের করার